বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা সাধারণত ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, তাই বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে যখন আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি ফেসবুকে পোস্ট করে তখন সেই পোস্টের রিচ বেশ ভালো আসে। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো সেই টেকনিকটাই অ্যাপ্লাই করছে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে পোস্ট করে। আমরা যখন আইপিএল চলে তখন আমরা দেখি যে বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি কোনো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে থাকেন কিংবা আইপিএল অংশ নেন, সেই ক্ষেত্রে সেই ক্রিকেটারকে নিয়ে যখন কোনো পোস্ট করা হয় সেই পোস্ট ছাড়িয়ে যায় অন্য সবগুলো পোস্টকেও। বাংলাদেশের বর্তমানে কোনো ক্রিকেটার আইপিএল এর কোনো দলের সঙ্গে যুক্ত নেই। মেগা নিলাম থেকে কেউ যদি দল পায় তবেই আইপিএল অংশ নেবে। আইপিএল এ দল পাওয়াটা আসলে বেশ কষ্টসাধ্য ব্যাপার। লম্বা সময় সাকিব মোস্তাফিজি কেবলমাত্র বাংলাদেশ থেকে আইপিএল এ সুযোগ পেয়েছেন। এবারের আইপিএল এর মেগা অকশনে 12 ক্রিকেটার রয়েছে বাংলাদেশ থেকে। সেখানে সাকিব আল হাসান আছেন নাহিদ রানা। সাকিবকে নিয়ে সরাসরি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। সাকিবের একটা ছায়া ছবি আপলোড করেছে, যাতে স্পষ্ট ছিল এটাই সাকিবের ছবি। তারা জানতে চেয়েছিল রবীন্দ্র জাদেজার বিকল্প কিংবা রবীন্দ্র জাদেজার সঙ্গে দলে জুটি করতে পারবেন এমন একজন স্পিনার কে হতে পারেন, এমন একজন অলরাউন্ডার কে হতে পারেন। ভক্তদের কাছ থেকে জানতে চেয়ে সাকিবের ছবিটাকে ছায়া বানিয়ে দিয়েছে, অর্থাৎ কালো করে দিয়েছে রবীন্দ্র জাদেজার ছবির সাথে। এটা থেকেই তারা স্পষ্ট কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন, সাকিবকে দলে নেওয়ার ইঙ্গিত বা কোনো একটা এ ধরনের কোনো একটা ইঙ্গিত তারা হয়তো বোঝাতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের। জিনিসটা নিয়ে একটু উস্কে দেওয়া, সেটাই করেছে চেন্নাই সুপার কিংস। এরপর বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় সাকিব চেন্নাইয়ের হয়ে খেলবেন 2025 আইপিএলে এমন শিরোনামে অনেক খবর প্রকাশিত হয়ে যায়। আসলে নিলাম থেকে সাকিবকে তারা কতটুকু নেবে সেটা এখনই আপনি শিওর হয়ে বলতে পারবেন না, কিন্তু বলা খুবই মুশকিল সাকিবকে আদৌ নিবে কিনা। তবে একটা পোস্ট করে সেই পোস্টে ব্যাপক রিচ পেয়েছে তারা, ব্যাপক লাইক কমেন্টস এবং শেয়ার পেয়েছে তারা। বাংলাদেশের মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে, বাংলাদেশের মিডিয়া এই নিয়ে নিউজ প্রকাশ করেছে সাকিবকে দলে নিতে পারে চেন্নাই, এই ধরনের বিষয়। সব মিলিয়ে আসলে এই বিষয়গুলো চূড়ান্ত হবে নিলামে, কে কাকে দলে নিবে এটা আসলে আগে থেকেই বলা যায় না। আইপিএল এর দল পাওয়া বেশ কঠিন ব্যাপার। এদিকে পাঞ্জাব কিংস একটা পোস্ট করেছে, সেখানেও আমরা দেখেছি বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিয়ে কথাবার্তা হচ্ছে আইপিএল ভক্তদের মাঝে। সেটা হলো পাঞ্জাব কিংস লিখেছে নেট ফর স্পিড। তাদের 3জন পেসার দরকার, সেই 3জন পেসারের নাম জানতে চেয়েছে তারা আইপিএলে তাদের ভক্তদের কাছ থেকে। নেট ফর স্পিড, তাদের গতির প্রয়োজন, ঠিক এভাবে লিখেছিল পাঞ্জাব কিংস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে বাংলাদেশের একজন পেসার যিনি সম্প্রতি সময়ে দেশের ক্রিকেটে পেস ইউনিটকে আলো ছড়াচ্ছেন, পেস ইউনিটে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর নাহিদ রানা এখন রঙিন জার্সিতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন। তিনি ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচটায় আফগানিস্তানের বিপক্ষে ঘন্টায় প্রায় 152 কিলোমিটার বেগে বল করেছেন। বাংলাদেশের এই তরুণ পেসার 21 বছর বয়সী নাহিদ রানাকে সাজেস্ট করছে আইপিএলে পাঞ্জাব ভক্তরা যখন পাঞ্জাব যখন নেট ফর স্পিড লিখেছে, তাদের গতির পেসারের প্রয়োজন কিংবা 3জন পেসারের নাম সাজেস্ট করছে বলেছে ভক্তদের, সেই ভক্তরা পাঞ্জাব কিংসকে নাহিদ রানাকে সাজেস্ট করছে, অর্থাৎ নাহিদ রানাকে দলে নেওয়ার জন্য সাজেস্ট করছে। আমরা কমেন্টসে বেশ কিছু কমেন্টস ঠিক এভাবেই দেখেছি। তাদের এই পোস্টটা আসলে ইঙ্গিতপূর্ণ ছিল, একজন গতির পেসারকে সাজেস্ট করতে বলেছিল তারা। সেখানে বাংলাদেশের যেহেতু একজন গতির পেসার সম্প্রতি সময় বেশ আলোচনা হচ্ছে, তাকে নিয়ে আইপিএল দল পাওয়ার তার সুযোগ আছে বলেও মন্তব্য করেছে ভারতের বেশ কিছু সাংবাদিক, যারা কিনা কভার করেছিল বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজেও গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। তারা বলেছিল আইপিএলে এমন গতিময় পেসারকেই চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মাঝে পাঞ্জাব কিংস যখন তাদের স্পিডি বলার প্রয়োজন বলে লিখেছে, তখন স্বাভাবিকভাবে নাহিদ রানার নামটা ভক্তদের মুখে আসছে এবং এটা নিয়ে কথা হচ্ছে। যাই হোক, আসলে এই সমস্ত বিষয় চূড়ান্ত হবে আইপিএল এর নিলামে। আইপিএল এর দল পাওয়া বেশ কঠিন, মাত্র কিছুদিন ভালো খেলে কিন্তু আইপিএল দল পাওয়া যায় না। সাকিব এবং মুস্তাফিজ ছিল পরীক্ষিত ক্রিকেটার, তাদের উপর ভরসা রাখতে পেরেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো, সেজন্যই কিন্তু তারা বারবার দল পেয়েছেন, তারা বারবার আইপিএলে খেলেছেন। যাই হোক, বাংলাদেশ থেকে এবার কয়জন ক্রিকেটার আইপিএলে দল পেতে পারেন সেটা আসলে নিলামেই দেখা যাবে, নিলামেই স্পষ্ট হবে, বোঝা যাবে।